হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে অনেক দিন পর। তো এটা হচ্ছে অনেক দিন আগে একটা ভিডিও গেট রেডি উইথ মি। তো ফার্স্টে একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে এই যে আমি যে ড্রেসটা দেখালাম সেই ড্রেসটা কিন্তু আমি পরিনি, পরে আর একটা ড্রেস চেঞ্জ করে পরছি, এই ড্রেসটা। তো একটা সমস্যার জন্য ওই ড্রেসটা আমি পরতে পারিনি। তো যাই হোক, তো এটা অনেক দিনের আগে ভিডিও, বাট আমার পোস্ট করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো এবার করব মেকআপ। আর এই যে গরম, এখানে আমি খুবই হালকা গরম হচ্ছে মেকআপ করব। আর তারপরে হচ্ছে যে কারেন্টের যে সমস্যা, কারেন্টের ওইখানে কেমন কারেন্ট আসছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। এই যে সবার ফার্স্টে একটা হচ্ছে টোনার অ্যাপ্লাই করলাম, অ্যান্ড তারপর আছে এটা ময়শ্চারাইজার। তো যাই হোক, এবার অ্যাপ্লাই করব হচ্ছে এটা প্রাইমার। তো খুবই সিম্পল এবং হালকা একটা মেকআপ করব। আর এটা কোন জায়গাকার মেকআপ সেটা আমি এখন বলতেছি না, পরে বলবো সবার লাস্টে। তো এটার হচ্ছে শর্টস ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে চলে এসেছে, যারা দেখোনি অবশ্যই যে দেখে আসবা। তো এরপরে হচ্ছে আমি জাস্ট একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আর এটা একদম নিউ ফাউন্ডেশন, সেদিনই কেনা, একদম নিউ ফাউন্ডেশন। আর এই গরমে ফাউন্ডেশন অ্যাপ্লাই আমি করতে চাচ্ছিলাম না, আমি সহজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, জাস্ট বিশেষ কিছু কারণের জন্য আমি মাঝে মধ্যে অ্যাপ্লাই করি। তাও খুব হালকা করে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি নিজে। আর এই রিং লাইটের সামনে দাঁড়িয়ে মেকআপ করা হচ্ছে ঠিক কতটা চাপের কষ্টে, সেটা মাত্র আমি বুঝতেছিলাম। যারা করে তারাই বুঝবে, তার কারণ এমনিতেই গরম, আর তারপর রিং লাইটের আলোরও একটা গরম আছে। তো যাই হোক, এরপর আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর জাস্ট দেখো, ব্লেন্ড করার পরে আমার মুখেরা আগের এগুলো আর এখনকার এগুলো। এরপর আমি একটা কম্প্যাক্ট দিয়ে মুখটা ভালো করে সেট করে নেব। তো এটা কম্প্যাক্ট না চাইলে রোজ পাউডার দিয়েও কিন্তু সেট করা যায়, বাট আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়েই কিন্তু সেট করে নিলাম। আমার এই কম্প্যাক্টটা খুবই পছন্দের। আমি বেশিরভাগ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, তখন আমি শুধু এই কম্প্যাক্টটা ইউজ করি, অনেক সুন্দর একটা গ্লো নিয়ে আসে মুখে। তো এবার আমি হচ্ছে আইব্রোটাকে একটু হালকা করে একটু সেট করে নেব। এই আইব্রোটা আমি কখনো আইব্রো করি না, তার কারণ হচ্ছে আমার আইব্রো করলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য জাস্ট এটা দিয়ে একটু সেট করে নিই। তারপর একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। আর তারপর ফ্যান তো আছে এই সাথে। তো এরপর আমি একটা লিকুইড ব্লাশ নিয়েছি। এই ব্লাশটা খুবই হালকা, একদম বোঝাই যায় না যে মুখে কোনো ব্লাশ অ্যাপ্লাই করা আছে। তো সেই জন্য আমি অসহ্য লাগতেছিল যে একটুও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে যে ব্লাশটাও ভালো করে কিন্তু হালকা করে ব্লেন্ড করলাম, কিন্তু বোঝা যাচ্ছে না। আমি ভিডিওতেও দেখলাম যে বোঝা যাচ্ছে না, সামনাসামনি একটু বোঝা গেলেও কিন্তু ভিডিওতে তো একটুও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, কী করা যাবে। তারপরে ফোনটা একটু এই যে পড়ে গেছে। তো যাই হোক, এরপর আমি হচ্ছে ঠোঁটটাকে একটু আঁকিয়ে নিয়ে তারপরে একটু হালকা করে লিপস্টিক ইউজ করে নিলাম। এই লিপস্টিকটা অনেক পুরাতন, বাট এর শেডটা তেমন একটা আমার কাছে ভালো লাগলো না, পরে আমি হয়তো চেঞ্জ করছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এবার আমি ইউজ করব হচ্ছে কাজল, আইলাইনার। তো আজকে আইলাইনার পরবো, তার কারণ হচ্ছে কাজল পরলে যে ঘেমে যাচ্ছি তাতে একদম চোখ ল্যাপটায় যাবে, সেই জন্য কাজলটাই পরলাম। আর তারপরে এই যে টিপ, তো টিপটা ফার্স্টে বসতে চাচ্ছিল না, তারপরে অনেক জোরজবস্তি করে বসালাম। তো তারপরে যে হেয়ারটাকে একটু হালকা করে বেঁধে নিয়েছি, তারপরে পরে নিচ্ছি কিছু চুড়ি। তো যাই হোক, আর কানের হচ্ছে এই কানেরটাই থাকবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।